এটা আইয়ের যদি আই দেশের ভাষাত কথা নকই অনারা আরো গাল দিবে আই এতক্ষণ শুদ্ধ ভাষাত কই দিয়ে এটি কিছু কিছু টেলিভিশন আছে মিডিয়া দেশে কোনো শিক্ষিত বেকার থাকবে না, সবাই কর্মক্ষম হবে ইনশাআল্লাহ, প্রশিক্ষিত হবে। এই আমাদের শিক্ষানীতি। যারা উচ্চতর শিক্ষা গ্রহণ করবে, বিএ এম এ পাশ করবে, ডিগ্রি পাবে, মাস্টার ডিগ্রি পাবে, গবেষণা করবে, শিক্ষকতা করবে, জাতিতে অবদান রাখবে, জাতি গঠনে তাদের সেই সুযোগ অবারিত থাকবে। এইরকমই শিক্ষানীতি হওয়া উচিত। বহু সময় পার হয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতার আজকে 54-55 বছর পার হয়ে গিয়েছে, আমরা এখনো প্রশিক্ষিত, শিক্ষিত, দক্ষ জাতি গঠন করতে পারিনি। কিন্তু আমাদের সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বলেছি এই দেশে কর্মসংস্থান ভিত্তিক আমরা সমস্ত পরিকল্পনা করব। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, প্রযুক্তিতে, মেধাতে এবং জ্ঞানে বিজ্ঞানে উন্নত না হলে আমরা টিকে থাকতে পারবো না। সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমরা মেধা নির্ভর, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর জাতি গঠন করব ইনশাআল্লাহ। সেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আমাদের কেউ সমালোচনা করতেই পারে যে এই অর্থনৈতিক সমৃদ্ধি আপনি যদি অর্জন না করেন তাহলে কিভাবে বাস্তবায়ন সম্ভব। আমার জবাব একটা, যত অর্থ বাংলাদেশের অর্থ বিদেশে পাচার হয়েছে বিগত 15 বছরে 29,25,000 কোটি টাকা, 1 টাকা 2 টাকা না, সেটার যদি 10 ভাগ, শতকরা 10 ভাগ অর্থ যদি আমরা ব্যয় করি, এই জাতির সমস্ত পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারব। আমরা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বলেছি ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টরকে আমরা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে এই দেশের সম্পদকে পাচার করতে দেব না এবং এই দেশের মানুষকে সাথে নিয়ে আমরা অর্থনৈতিক সমস্ত কার্যক্রম চালাতে পারব। এগুলো সবই বাস্তবমুখী। কিন্তু তার কথা না বলে আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তারা কেবল সমালোচনা করে, তারা বিতর্ক সৃষ্টির জন্য স্বাধীনতার একটি বিকল্প ইতিহাস বলা শুরু করেছে। তারা বিকৃত ইতিহাস রচনা করা শুরু করেছে। তারা বলছে বিএনপি এই সমস্ত ধোঁকাবাজি দিচ্ছে। আমরা সমালোচনা করতে চাই না, আমরা ইতিহাসের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। এই জাতির জন্য আমরা কি করব, এই দেশের জন্য আমরা কি কর্মসূচি দিলাম, কি পরিকল্পনা দিলাম, তাই নিয়ে আমরা এগিয়ে যাব। এই পৃথিবীতে হায়াতে যে কয়টা সময় আছে, যে কত মুহূর্ত আছে, সেটা ভালোবাসতেই আমাদের সময় কম। সেখানে ঘৃণা প্রকাশ এবং সমালোচনার মোটেও সময় নাই। শুধু বলতে চাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদারের বাহিনীর কাছে দিয়েছে, হানাদার বাহিনীর দোসর হিসাবে যারা কাজ করেছে, এই দেশের স্বাধীনতার বিরোধিতাকারী সেই শক্তি আজকে মুক্তিযোদ্ধার দল হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে চাচ্ছে। আফসোস, সেই দলের আমির সাহেব বললেন তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে, তাদের জুটে একজন মুক্তিযোদ্ধা যোগদান করেছে। ভালো, আমাদের দলটাই তো পুরো মুক্তিযোদ্ধার দল। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যত সেক্টর কমান্ডার, যত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমাদের দলে ছিলেন এবং আছে জীবিত, অন্য কোনো দলে নেই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, আমরা স্বাধীনতার ঘোষকের দল। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বারে বারে আমরা রক্ষা করেছি, এই আমাদের ইতিহাস। আমরা গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রেখেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বারে বারে আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে যখন কফিনবদ্ধ করা হলো, সেই কফিন থেকে আমরা উন্মুক্ত করার জন্য এই গণতন্ত্রকে হাজারে হাজারে আমরা শহীদ হয়েছি, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা। সেই 2009 সাল থেকে 2024-এর 7 জানুয়ারি পর্যন্ত এই রাস্তা ছিল রক্ত ভেজা রাস্তা। অনেক রক্তের সোপান মাড়িয়ে আমরা আজকে এখানে এসেছি, গণতন্ত্রকে অবমুক্ত করেছি। সেই গণতন্ত্রের শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য আগামী 12 তারিখ সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের। সেই নির্বাচনে বাংলাদেশের পক্ষের শক্তি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনারা গণতন্ত্রকে নির্মিত করার সুযোগ দেবেন। এদেশের
রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে যেখানে আর কোনোদিন গণতন্ত্র হুচট খাবে না। এই গণতন্ত্রকে বিলোপ করার কেউ কোনোদিন সাহস পাবে না, সুযোগ পাবে না। বাংলাদেশের সংসদীয় হোক অন্যভাবে হোক কোনো স্বৈরতান্ত্রিক পদ্ধতি সৃষ্টি হবে না। ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা এবং দলীয় সংস্কৃতি স্বৈরতান্ত্রিক কোনো পদ্ধতি, কোনো পন্থা আর কখনো সুযোগ পাবে না। আমরা বাংলাদেশে কি আর কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি দেখতে চাই? কোনোদিন উৎপাত দেখতে চাই স্বৈরতন্ত্রের? কোন স্বৈরাচারের উৎপাত হোক সেটা আপনারা চান? তাহলে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে ইনশাআল্লাহ। এবং সেই গণতন্ত্রের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রতীক হচ্ছে ধানের শীষ। এতক্ষণ শুদ্ধ ভাষাত কই দে, এটি কিছু কিছু টেলিভিশন আছে, মিডিয়া আছে, এটা যদি দেশের ভাষাত কথা নকই, অনরা আরো গাল দিবে।